ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন। আহারে, আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের হৃদয় তো ফিলিস্তিনে বসবাস করি। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা চলছে আপনারা সবাই জানেন। দেখেন আমরা কতটা বিভক্ত, আপনারা এই কথাগুলো তো সবাই জানেন। আমি এরপরেও অল্প করে বলছি। দেখেন তো, ফিলিস্তিনিরা মার খাচ্ছে, শিশুরা পর্যন্ত অসভ্য বর্বর ইহুদিদের হাত থেকে রেহাই পাচ্ছে না। মুসলমানদের এই দুরাবস্থায় বিশ্বের সবগুলো মুসলিম দেশ এখনো ঐক্যবদ্ধ কোনো কার্যকর ভূমিকা এখনো পালন করতে পারে নাই। যদিও বা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা জনগণের থেকে বাঁচার জন্য, লজ্জা শরম থেকে বাঁচার জন্য নামে মাত্র বিবৃতি দিয়েই তারা তাদের দায়িত্ব সম্পন্ন করে রেখেছেন। আর ওইদিকে কাফিররা কি করেছে? কাফিরদের নীতি ঠিক আছে, কাফির ভাই ভাই। যখনই ইসরায়েল আক্রান্ত হলো, তখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাদের পাশে দাঁড়িয়ে গেল, রণতরী দিল। বাইডেন সাহেব রণতরী দিয়ে শেষ করেন নাই, ওয়াশিংটন থেকে তেল আবিবে উড়িয়ে এসেছেন, সান্ত্বনা দিয়েছেন, পক্ষে থাকবেন এই কথা বলেছেন। অন্যদিকে তাদেরই দূষণ, ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ, তাকে খবিশ বলেছে এই জন্য কারণ তারই মদদে তার দেশে আমাদের প্রিয় নবীর কার্টুন বানিয়ে ব্যঙ্গচিত্র বহুবার প্রদর্শন করা হয়েছে। ইমানুয়েল ম্যাক্রো সেও দাঁড়িয়ে গিয়েছে, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সেও দাঁড়িয়ে গেছে ইহুদিদের পক্ষে। আর এক বেটা তার নিজের জুতার তলায় মাটি নাই, পুতিন এমন শেষা ছেচ্ছে তারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেও দাঁড়িয়ে গেছে। এই যে কাফিরের পাশে কাফিররা ঠিকই চলে এসেছে। আমাদের পরিণতি, আমাদের অবস্থা খুব খারাপ। কাফির এক হলেও আমরা মুমিনরা, মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হতে পারলাম না। আমরা কেউ চিকিৎসা পাঠিয়েছি, ত্রাণ সামগ্রী পাঠিয়েছি, এখনো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে কেউ আমরা কোনো কথা বলতে পারছি না। সারা দুনিয়ার 57টা মুসলিম রাষ্ট্র তো লাগে না, আমাদের মধ্যপ্রাচ্যের আমিরুল মুমিনিনদের যে কয়েকটা দেশ আছে, খলিফাদের কয়েকটা দেশ আছে, বুঝতেছেন তো কাদের কথা বলছি? যারা তেল বিক্রি করে, ওনারা যদি শুধু এই কথাটা বলে যে আমেরিকা ইসরায়েল তোমার লাফালাফি বন্ধ করো, নইলে তেল বিক্রি 1 ফুটা তেলও পাবা না, বন্ধ করে দিব, শুধু এই তেল বিক্রির বন্ধের হুঙ্কার দিলেই এদের একটা বিমান আকাশে উঠতে পারবে? কথা বলছেন না কেন? উঠতে পারবে? পারবে না। যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, তো ইসরায়েলের অসভ্য ইহুদিরা ভূমধ্য সাগরে পড়ে যেত। আমরা ঐক্যবদ্ধ না। আরো দুঃখ লাগে কি জানেন? আল্লাহর হাবিব বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা পরস্পর একই দেহের ন্যায়। আপনার শরীরের কোথাও আঘাত লাগলে বাকি অঙ্গগুলোতে এর ব্যথা অনুভূত হবে কিনা? অবশ্যই হবে। আমার কোনো ইমানদার ভাই বোন পৃথিবীর যে কোনো দেশে যে কোনো প্রান্তে আক্রান্ত হলে আমি তার ব্যথায় ব্যথিত হব। আপনাদের কথা কি বলতাম? আপনাদের কথা কি আর বলতাম? এখন তো আমাদের অনেক আলেমরাও আছেন, আহারে ওনাদের জন্য কত কষ্ট হয়। আমার দেশে ঘুমটাওয়ালা কিছু লোকেরা আছেন, যখন ফিলিস্তিনিদের নির্যাতনগুলো দেখলে তো কলিজাটা ফেটে যায়। ঠিক সেই সময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষ, যারা তাদের স্বাধীনতার জন্য কথা বলছেন, লড়াই করছেন, তাদেরকে তারা ইহুদিদের মতো মার্কিন ওই পশ্চিমাদের সুরের সাথে সুর মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে তারা হামাস সহ স্বাধীনতাকামী সকল মানুষগুলোকে তারা সন্ত্রাসী বলছেন, জঙ্গি বলছেন, আকিদার ক্লাস নিচ্ছেন, বলতেছেন ওনাদের আকিদা এখনো ঠিক না। তারপরে আরো কি বলছেন? ইহুদিরা এখন ভালো হয়ে গেছে, ইহুদিরা এখন শিরক করে না, ইহুদিরা মূর্তি পূজা করে না, এজন্য তাদেরকে যুদ্ধে থামিয়ে দেওয়া যায় না। তো শুধুমাত্র মূর্তি পূজার নাম কি শিরক? কথনে, চলনে, বলনে, চিন্তা চেতনায় শিরক হতে পারে কিনা? এই কোরআনে আল্লাহ ইহুদিদের কত আলোচনা করেছেন, ইহুদিদের আকীদার কথা আল্লাহ জানিয়েছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। শুধু তাই নয়, ইহুদিরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর সন্তানাদি এবং আল্লাহর খুব কাছের লোক। নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবে ইহুদিদের অনেক কথা বলা হয়েছে। ওনারা কোরআন বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিলেন। আসলে গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে শুনতাম, যে যার নুন খায় সে নাকি তার, যে যার নুন খায় সে তার, নুন বুঝেন তো আপনারা, লবণ আর কি। তো এটা আমরা গ্রামে গঞ্জে প্রবাদ শুনতাম, কিন্তু আমরা বহুকাল ধরে শুনতাম যে ঘোমটাওয়ালা অনেক লোকেরা আমাদের দেশে মাঝে মাঝে ইহুদিদের পক্ষে সাফাই গান, কিন্তু আমরা মনে করতাম যে না, এটা হয়তো তারা তাদের ভেতর থেকে বলেন না, কিংবা বক্তব্যের কাটপিছও হতে পারে। কিন্তু
জেরুজালেম যিনি কাফিরদের থেকে বিজয় করলেন, মসজিদে আকসাকে পুনরুদ্ধার করলেন, সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে বদাকিদার বলা, তারপরে ইবনে সিনা, জাবির বিন হাইয়ান সহ আরো বহু মানুষের আকীদা নিয়ে প্রশ্ন তোলা এবং মুসলমানদের কঠিন এই দুঃসময়ে ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে ইহুদিদের পক্ষে কথা বলা প্রমাণ করে এই ঘুমটাওয়ালাগুলো ইহুদিদের থেকে নুন খেয়েছে বলে এই কঠিন সময়ে ইহুদিদের গুণ কীর্তন করছে। আমরা জানতে চাই কত কেজি কিংবা কত বস্তা নুন ইহুদিদের থেকে খেয়েছেন, নিজেরা বক্তব্য দিয়ে জাতির সামনে সেটা পরিষ্কার করুন। আমার দেশে আবেগী বাঙালিদের একটা স্বভাব হলো যে যে হুজুরের ভক্ত ওই হুজুরের ভুলটাকে হচ্ছে কখনো মেনে নিতে পারে না, এদেরকে বলে অন্ধ ভক্ত। অনেক এলাকায় মাহফিলে গেলে অনেক লোকেরা বলে হুজুর আমি আপনার পাগলা ফ্যান। আপনাকে পাগলা ফ্যান হতে কে বলেছে? যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে কথা বলে ততক্ষণ পর্যন্ত আপনি তার কথা শুনবেন, যখন সে কোরআন সুন্নাহ বিরোধী মুসলিম স্বার্থ বিরোধী কথা বলবে, যত বড় পীর সাহেব আর যত বড় আলেম হোক তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণাও করব, তার সাথে সম্পর্ক ছিন্ন করব কাকে খুশি করার জন্য। বলছিলাম